নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমি একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম পিউ রায় মুখার্জি। চলুন তাহলে ওনার সাথে চট করে আলাপ পর্বটা সেরে নিই, তারপর তো ওনার আবৃত্তির মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। ধন্যবাদ। আচ্ছা, যখন আপনাকে পেয়েছি, আবৃত্তিতে তো যাবই, তার আগে একটু জেনে নিই আপনি কোথা থেকে আসছেন। আমি টালিগঞ্জ থেকে আসছি। টালিগঞ্জ থেকে, বেশ। এবারে আর কথায় না গিয়ে একবারে উপস্থাপনায় যাই। আজকের অনুষ্ঠানে আপনার প্রথম নিবেদন কি হবে? প্রথম নিবেদন শ্রুতি নাটক, যেটা স্বাধীনতার উপরে, এখনকার আমাদের যে স্বাধীনতা, যে ধরনের মেয়েদের সমস্যা তার উপরে একটা ছোট্ট নিবেদন আমার। বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করুন তাহলে। কোনো এক স্বাধীনতা দিবস। কলমে শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, নির্দেশনায় শ্রীমতী ইন্দ্রাণী সিনহা, একক অভিনয়ে আমি পিউ রায় মুখার্জি। কোনো এক স্বাধীনতা দিবস। দেশকে মা কেন বলে গা দিদিমণি? দুর্গার প্রশ্নটা এখনো মাঝে মাঝেই যেন কানে বাজে। দুর্গা আমাদের স্কুলের মিড ডে মিলের রাঁধুনি। কটা টাকা পেলে ছুটির দিনে ক্লাসরুমে ঝুল ছেড়ে ঘর মুছে দিয়ে যায়। বড় অভাবী সংসার, 4 ছেলে মেয়ে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, নামের কি বাহার। বরটারও তেমন রোজগার পাতি নেই, নেশা ভাঙ করেই পড়ে থাকে। আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন হয় ভোর ভোর বেশ সমারোহে। স্কুলের মাঝের খোলা চত্বরটায় 3 রং দিয়ে আঁকা হচ্ছিল ভারতবর্ষের মানচিত্র। পতাকা তোলার বেদিটাও নতুন রং হলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনে সব দেখছিল দুর্গা। টিফিনের সময় এসে হঠাৎই আমাকে প্রশ্নটা করল, দেশকে মা কেন বলে গা দিদিমণি? বলেছিলাম, এই দেশমাতৃকায় যে আমাদের সব দেয় রে, অন্ন, বস্ত্র, বাসস্থান, মানে খেতে, পড়তে আর থাকতে। দুর্গা মুখ বেঁকিয়ে বলেছিল, তা মায়ের কাছে তো তার সব সন্তানই সমান, আমাদের প্রতি তবে এত অবিচার কেন? জানি দুর্গাদের নিত্য অনটন, খাবার জোটেই না দুবেলা দুমুঠো। পরনের শাড়িটাও আস্ত দেখি না। আর বাসস্থান, সেও তো রাস্তার ধারের পলিথিন টাঙিয়ে। ঝড় বৃষ্টিতে মাঝরাতেও ছেলে মেয়ে সহ এসে দাঁড়ায় বাঁশের ছাউনির তলায়। এদের কাছে দেশের সংবিধান মৌলিক অধিকারের তত্ত্ব। স্কুলের বাচ্চাদের খাওয়া শেষ, দুর্গা ব্যস্ত পায়ে সেদিকেই চলে গেল। আমি শিক্ষিত এক নাগরিক হয়েও ওর প্রশ্নের কোনো সদুত্তর খুঁজে পেলাম না, চুপ হয়ে রইলাম। সেই রাতেই দুর্গা এলো আমার কাছে, সাথে লক্ষ্মী, সরস্বতী। বলল কোনো রকমে পালিয়ে এসেছে। পাশের বস্তির কয়েকটা ছেলে প্রায় অশ্লীল গালাগাল করে, আজ নাকি তার চরমে। ওর হাত ধরে টেনে ঢুকিয়ে নিয়েছিল একটা ফাঁকা গুদাম ঘরে, গায়ে হাতও দিয়েছিল। দুর্গার বর বাড়ি ফেরেনি 2 দিন। এদিকে 12-14 বছরের মেয়ে দুটোকে রেখে আসাও ভয়ের, তাই পালিয়ে সোজা এসেছে আমার কাছেই। বেশ মুশকিলে পড়লাম। নিজে তো থাকি মেয়েদের হোস্টেলে, তাও একটা ঘর একজনের সাথে শেয়ার করে। রাখবোটা কোথায় ওদের? রাত খুব বেশি নেই, বেরিয়ে দারোয়ানকে বলে স্কুলের একটা ঘর খুলিয়ে রাত্রিটুকু ওদের থাকার ব্যবস্থা করে দিলাম। বললাম, ভোর হতেই স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন আর অনুষ্ঠান, চলে যাস ভোর ভোর। কিন্তু এইসব বিশেষ দিনগুলোয় আমি সর্বপ্রথম স্কুলে আসি। অনুষ্ঠানের সব দায়িত্বই থাকে আমার হাতে। স্কুলে পৌঁছে গেটটা খোলা দেখে বেশ অবাক হলাম। বারবার ডেকেও কোনো সাড়া পেলাম না দারোয়ানের। ভিতরে ঢুকেই মাথা থেকে পা পর্যন্ত চমকে গেল আমার। স্কুলের মাঝে খোলা ছোট চত্বর, যেখানে স্বাধীনতার বেদি আর ভারতবর্ষের তেরাঙ্গা মানচিত্র আঁকা, তার সবটাই তছনছ। কিছু পায়ের ছাপ আর সেই মুছে দেওয়া মানচিত্রের ওপরে পড়ে আছে দুর্গার উলঙ্গ শরীরটা, সারা গায়ে পাশবিক অত্যাচারের চিহ্ন।
বারান্দার টেবিলে রাখা ছিল দেশের পতাকা আর তা বাঁধার দড়িটা। সেই দড়ি দিয়েই বাঁধা দুর্গার হাত পা, আর চিৎকার বন্ধ করতে মুখে গোজা পতাকারই কিছুটা অংশ। আমি যেন পাথর, দুর্গা নয়, আমি যেন চোখের সামনে পড়ে থাকা ধর্ষিতা উলঙ্গ ভারতবর্ষকেই দেখছি, যার পোশাক, খাদ্য, আত্মরক্ষার আশ্রয়টুকু নেই। সে সম্ভ্রমটুকু কেড়ে নিয়েছে কিছু পশুর দল। ছাড়া পায়নি বাচ্চা মেয়ে দুটো, নিথর হয়ে লুণ্ঠিতা পড়ে আছে সরস্বতী, আমাদেরই শিক্ষার সংস্কৃতি যেন। অন্যধারে পড়ে আছে লক্ষ্মী, মৃত, আমাদের সকল সমৃদ্ধি। কিছুক্ষণের জন্য পাষাণ হয়ে গিয়েছিলাম, আমি আর আমার শিক্ষা, জ্ঞান, বুদ্ধি সব সব। এখনই এসে পড়বে কচিকাচার দল। আমাদের আগামী প্রজন্ম, পালিত হবে স্বাধীনতা দিবস, ভাষণ দিতে হবে আমাকেই। কিন্তু কিন্তু কি বলবো? যা বলবো বলে ঠিক করেছিলাম, সেই সব বড় বড় কথাগুলো শূন্য গর্ভ হয়ে আমার ভেতরে ভেতরে বিদ্রুপ করছে এখন। আমি দেশের পতাকাটা নিয়ে ভারতের তছনছ হওয়া মানচিত্রের উপর পড়ে থাকা দুর্গা, সরস্বতী আর লক্ষ্মীর উলঙ্গ ধর্ষিতা শরীরগুলোকে চোখের আড়াল করার জন্য কাঁপা কাঁপা হাতে ঢেকে দিলাম, যেন আড়াল করলাম ভারতবর্ষের লুণ্ঠিত সম্মান, লজ্জার সম্ভ্রমকে। নমস্কার। মানে একটা জীবন্ত ছবি আপনার কণ্ঠে ফুটে উঠল, অসাধারণ। আমরা বরঞ্চ পরের উপস্থাপনায় যাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া। মনে রেয়াজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমার ভাই, কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাত্তারি আমল থেকে চলে আসছে এমনই রকম। তোমারই কি এমন ভাগ্য, ভাঁচিয়ে যাবে সকল জখম। মনে রেয়াজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝিয়ে এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্ত থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবিয়া যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। সংখ্যা যেটাই করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়া দিলে মশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে হে কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে একরকমে করে নেভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে।
দারুণ দারুণ উপস্থাপনা। সত্যি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন, আজকে পিউ রায় মুখার্জিকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় শ্রুতি নাট্যকে একদম ভরে উঠেছিল। আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, তবে দেখা হবে আবারও আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।